নমস্কার, সপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ক্যান্সার আক্রান্ত বোনের দেহ নিতে অস্বীকার দাদা বৌদির। মৃত্যুর খবর পাওয়ার পরেই বাড়িতে তালা দিয়ে চলে গেলেন পরিবারের সদস্যরা। প্রায় 6 ঘন্টা বাড়ির বাইরে পড়ে রইল দেহ। না, কোনো সিনেমার প্লট নয়, অমানবিক ঘটনার সাক্ষী থাকলো খড়দহ সহ গোটা বাংলার মানুষ। খড়দহ পৌরসভার 12 নম্বর ওয়ার্ড পূর্বাচল এলাকায় দাদা বৌদির সঙ্গে নিজের বাড়িতেই থাকতো বছর 34-এর সায়ন্তী দাস। ক্যান্সারে আক্রান্ত হলেও সায়ন্তী এক ইংরেজি মাধ্যম স্কুলে লাইব্রেরিয়ানের কাজ করত। সম্পত্তিগত কারণে অশান্তির জেরে বাড়ি থেকে সায়ন্তীকে বের করে দেয় তার দাদা বৌদি। বন্ধুদের সাহায্যে কোনো রকমে চলছিল দিন গুজরান। জীবন যুদ্ধ চালাতে পারলেও মারণ রোগীর কাছে হার মানতে বাধ্য হল সে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সায়ন্তীর মৃত্যুর পর বন্ধুরা বাড়িতে খবর দিলে দেহ নিতে অস্বীকার করে দাদা বৌদি। এমনকি বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যাওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। আমরা যখন মরে গেছে খবর দিয়েছি, ওরা আসেনি। মরার আগেও খবর দেওয়া হয়েছে। কয়েকদিন আগে ওর অবস্থা খুবই খারাপ ছিল, তখনও আমরা ফোন করে। সমস্যা ছিল না? ও ক্যান্সার হয়েছে। তারপর ট্রিটমেন্ট আমরা এই বাড়িতে থাকতেন? না। আচ্ছা। ও এই বাড়িতে ওর দাদা ওকে থাকতে দিত না। তো বন্ধুদের বাড়িতে, মানে কোনো সময় ওই বন্ধুতে, কোনো সময় ওই বন্ধুর বাড়ি, এই করে করে মানে ও ছিল। লাস্টে ও আমার বাড়িতে ছিল। আর আজকে মারা গেল। কি নাম ওনার? সায়ন্তী দাস। মারা যাওয়ার পরে কি ওর মৃতদেহ নিয়ে এসেছেন বাড়ির সামনে? কখন নিয়ে এসেছেন? আমরা বিকালে নিয়ে এসেছি। কটার সময়? ও মারা গেছে 4টে, 4:30-এর মধ্যে। আমরা বডি নিয়ে এসেছি 7টা, 7:30টার সময় নিয়ে এসেছি। তখন থেকে এখনো পর্যন্ত এখনো অবধি বডি এখানেই আছে। এখান থেকে আমরা পুলিশকে ডেকেছি, ওরাও ফোন করেছে, কিন্তু বাড়ির লোক কোথায়? বাড়ির লোক আসছে না। পুলিশ এসেও ফোন করেছে, কিন্তু ওরা ফোন কেটে দিয়েছে। বাড়ি কি তালা বন্ধ? হ্যাঁ, তালা বন্ধ। কি করবেন এখন? এখন কি করব? এটা কি হওয়া উচিত? এটা হওয়ার উচিত না দাদা, কিন্তু কি করব? আমাদেরকে তো এইভাবে তো ওকে ছাড়তে পারবো না। দাদার সাথে কি অসম্ভব কোনো কি বলেছিল? প্রপার্টি নিয়ে, আমরা যতটা শুনেছি প্রপার্টি নিয়ে, আর বেশি আমি জানি না। এই অমানবিক দৃশ্য দেখে ঘটনার তীব্র নিন্দা করলেন স্থানীয়রা। কি বললেন এক প্রতিবেশী, শুনবো। তো এদেরকে ডাকা হলো বারবার, পাড়ার সবাই মিলে দিদিকে ইনফর্ম করলো যা হচ্ছে অন্তত মৃতদেহটা, এরা তো সব বন্ধু বান্ধব কলিগ, এরা কি করতে পারে? কেন পুলিশ প্রশাসন তো অনুমতি দিচ্ছে না এদেরকে যে বডি ক্রিমেশন করার জন্য। তো ওনাকে অনেকবার ফোন করে ডাকা হলো, এনারা খবর পেয়ে দরজা বন্ধ করে চলে গেছে। আচ্ছা। ওনার দিদি কোথায় থাকে জানি না, এনারা অনেকবার ফোনে রিপিটেডলি কল করেছে, বলছে আমরা আসবো না। অমানবিক দাদা, হ্যাঁ, ভীষণ অমানবিক। নাইনে করে 5 ঘন্টা ধরে বডিটা এইভাবে রাস্তায় পড়ে আছে। আচ্ছা। এবার বাধ্য হয়ে ওনারা আবার পুলিশের দ্বারস্থ হচ্ছে। পুলিশ এইমাত্র এসে ওই সবাইকে দিয়ে একটা অ্যাপ্লিকেশন করাতে বলেছে। ওনারা মনে হয় জিডি করতে গেছে থানাতে। তো এসে তবে ওনারা এখন বডিটা এই 5 ঘন্টা ঠাই এইভাবে এরকম হবে। ক্যান্সারে ভুগছিল, এখানেই ছিল। কেমন জানেন? খুব ভালো মেয়ে, আমাদের তো সামনেই তো, আমার এই দোকানে এই উল্টো দিকেই বাড়ি থাকতো। দাদার সাথে কি নিয়ে এরকম মনমন? এদের প্রপার্টিগত গন্ডগোল, বাবা বেঁচে থাকতে এদের নিজেদের পারিবারিক সমস্যা। নিজেদের একদম রক্তের সম্পর্কের সেই জায়গা থেকে এরকম করা যায়? বর্তমান যুগে আর রক্তের সম্পর্ক কি? সব যা হচ্ছে সব টাকা পয়সা নিয়ে। অমানবিক মনে করছেন? মারাত্মক। তারপর খারাপ লাগছে যে মারা গেলে পরে লোকে অন্তত ওই সময় চলে আসে, যে সারা জীবন যাই হোক না কেন কেউ বাড়িতে এতক্ষণ অবস্থায় পড়ে রয়েছে ভাই। একদম, এটাই তো খারাপ লাগছে। দেখুন এইভাবে পুরো 5টা ঘন্টা এইভাবে বডিটা পড়ে আছে। অবশেষে রহরা থানার হস্তক্ষেপে শেষ পর্যন্ত বন্ধুরাই শেষকৃত্য সম্পন্ন করল সায়ন্তী দাসের। এ সভ্য সমাজে মানুষ যে কতটা অমানবিক তা সায়ন্তী দাসের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আবারও। রাজা দে, সপ্নাভিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।